গল্পটি একটি ছোট বিচ্ছিন্ন শহরে ঘটে। সারা রাত ধরে এক প্রচণ্ড শক্তিশালী ও অস্বাভাবিক ঝড় বয়ে যায়। এতে এবির বাড়ির উঠানে ব্যাপক ক্ষতি হয়েছে। এবি যখন পরিষ্কার করছিল তখন সে হুদের ওপার থেকে একটি বিশাল সাদা ধোঁয়াশা আসতে দেখলো। এবি বিষয়টিকে গুরুত্ব দিল না। সে ভাবলো ঝড়ের পর এমনটা হসা হবে, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে এই আপাত দৃষ্টিতে তুচ্ছ সাদা ধোঁয়াশা পুরো শহরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ বয়ে আনবে। বাড়িতে খাবার ফুরিয়ে গিয়েছিল, তাই ইবি তার ছেলেকে নিয়ে কিছু খাবার আনার জন্য শহরে সুপারমার্কেটে গেল। প্রতিবেশী হোল্ট ব্ল্যাকের গাড়ি একটি গাছের ধাক্কা খেয়ে ভেঙে গিয়েছিল, তাই সেও তার গাড়িতে করে এবির সঙ্গে গেল। যাওয়ার পথে তারা পাহাড়ের দিকে যেতে থাকা কয়েকটি সেনাবাহিনীর গাড়ি দেখতে পেল। দুইজনই অবাক হলেও সেই দিকে মনোযোগ দিল না। কিন্তু সুপারমার্কেটে পৌঁছানোর পর এবির অদ্ভুত লাগলো। পুরো শহর বিচ্ছিন্ন হয়ে গেছে। মোবাইল ফোনে নেটওয়ার্ক ছিল না এবং টেলিফোন বুথ থেকে ফোন করা যাচ্ছিল না। অনেকে ইতিমধ্যে সুপারমার্কেটে কেনাকাটা করছিল। সবাই এই অদ্ভুত ঝড় নিয়ে কথা বলছিল। ঠিক তখনই ছুটিতে থাকা তিনজন সৈন্য প্রবেশ করে। তাদের মধ্যে একজন কিশোরকে তার পছন্দের এক যুবককে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছিল, কিন্তু তার আগে সাদা টুপি পরা একজন সামরিক পুলিশ এসে ঘোষণা করলো যে উপর থেকে একটি আদেশ এসেছে, সকল সৈন্যকে অবিলম্বে কাজে ফিরে যেতে হবে।